নমস্কার বন্ধুরা, ওড়িশা টিপের 10 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আগের এপিসোডে আমরা দেখে নিয়েছি নন্দনকাননের কিছু জীবজন্তু। বাকি কিছু জীবজন্তু আমরা এই এপিসোডে দেখে নেব। যেমন গাইড আমাদেরকে নিয়ে আসছে এখন একটি কচ্ছপের খাঁচায়। দেখুন, এখানে অনেকগুলো কচ্ছপ রাখা আছে এবং তাদের উপরে জাল দিয়ে ঘেরা আছে যাতে এরা বেরিয়ে না যেতে পারে। যেহেতু এখন সকাল, এরা উঠে রোদ পোহাচ্ছে। দেখুন, আমাদের গাইড আমাদের আবার একটি জায়গায় নিয়ে যাচ্ছে। দেখা যাক ওখানে উনি কি দেখান আমাদের। আমরা এখন চলে এসেছি একটি কুমিরের খাঁচার সামনে। দেখেই বোঝা যাচ্ছে যে কত বড় দুটি কুমির এখানে রোদ পোহাচ্ছে। দেখুন, এখানে দুটি না 3টি কুমির রয়েছে। হালকা নড়াচড়া করছে কুমির দুটি। এই দেখুন, এই সাইডে আরো একটি কুমির রয়েছে, বেশ বড় বড় কুমিরগুলো। এই কুমিরের খাঁচার সামনেই রয়েছে আরো একটি খাঁচা, যেখানে অনেক কটা কচ্ছপ দেখা যাচ্ছে। দেখুন, একদম তারা চুপচাপ দাঁড়িয়ে আছে, মনে হবে যেন মৃত, কিন্তু এইগুলো সবকটাই জীবিত, গাইড আমাদের বললেন। এই খাঁচাটির বিপরীতে রয়েছে আরও একটি খাঁচা, যেখানে রয়েছে আরও বেশ কয়েকটি কুমির এবং এগুলোও বেশ বড় বড় কুমির। এই খাঁচার নিচে কিছু কয়েন দেখা যাচ্ছে। গাইডকে জিজ্ঞাসা করতে বললো যে এই কয়েনগুলো কুমিরগুলোকে বিরক্ত করার জন্য ফেলা হয়েছে। এবং আমরা সেই সমস্ত ভিজিটারদেরকে বলবো এই সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্য। দেখুন, এই খাঁচাটিতে রয়েছে সাধারণ কিছু ওয়াটার মনিটর, যেগুলোকে আমরা সাধারণ ভাষায় গোসাপ বলে থাকি। একদম সাধারণ, যেগুলো সমস্ত জায়গাতেই প্রায় দেখা যায়, সেই রকমই এখানে কিছু রাখা আছে। দেখুন, দেখুন এটা আরও একটি ক্রোকোডাইল বা কুমিরের খাঁচা। এখানেও বেশ কয়েকটি কুমির রাখা আছে। এই দেখুন, বড় বড় কুমির। এটা একটু অন্য প্রজাতির। আমাদের কুমির দেখা শেষ হয়েছে। আমরা এখন যাব বাঘের খাঁচার দিকে। তো আমাদেরকে এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে এবং আমাদের জন্য ওয়েট করছে একটি ব্যাটারি চালিত গাড়ি, সেটাতে আমরা আবার উঠব। আমরা চলে এসেছি বাঘের খাঁচার দিকে। তো এইখানে বেশ কয়েকটি বাঘ আছে। প্রথমে আমরা দেখে নেব সাদা বাঘ। যেহেতু এরিয়াটা অনেকটা বড় জায়গা জুড়ে ঘেরা আছে, তাই আমাদের খুঁজে নিতে হবে কোথায় এখন তিনি রয়েছেন। এ দেখুন, দূরে গাছের আড়ালে আমরা দেখতে পাচ্ছি একটি সাদা বাঘকে। দাঁড়ান, জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন সাদা বাঘ। এটি প্রায় বিরল প্রজাতির বাঘ একটি। দেখুন, এই সাদা বাঘের পাশেই রয়েছে
একটি আরও বিরল প্রজাতির, এবং যেটি গাইড আমাদের বললেন এটি সম্ভবত সারা বিশ্বের মধ্যে প্রথম কালো বাঘ এখানে রয়েছে। এটাকে সাদা বাঘের সঙ্গে ব্রিড করিয়ে জন্ম দেওয়া হয়েছে। দেখুন পুরো পিছন দিকটা কালো, ডোরা কাটা কাটা দাগ আছে। একদম সম্পূর্ণ অন্য রকমের একটি বাঘ, যেটি একমাত্র এইখানেই দেখা যায়। উড়িষ্যার নন্দনকানন ছাড়া এটি কোথাও দেখা যায় না। গাইড যেটা আমাদের বললেন সেটা আপনাদেরকে বলছি আমরা। দেখুন এখানে আরও একটি বাঘ দূরে বিশ্রাম নিচ্ছে। এটাও বেশ বড় আকৃতির একটি বাঘ। দেখুন এখানে বাঘের বিভিন্ন রকম বিবরণ দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। দেখুন আরও একটা বাঘ এখানে কিন্তু শুয়ে আছে। নন্দনকাননে বেশ সংখ্যায় বিভিন্ন প্রজাতির বাঘ রয়েছে। আমরা এখনই দেখে নিলাম প্রায় 4-5টা বাঘ। এছাড়াও আরও অনেক কটা বাঘ এখানে রয়েছে, গাইড আমাদেরকে দেখাবেন। আর এখানে জঙ্গলে বিভিন্ন জায়গাতেই রয়েছে অসংখ্য বানর, এবং তারা বেশ মুক্ত অবস্থাতেই আছে। এদেরকে কোনো খাঁচায় বন্দি করা নেই, এরা সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন এখানে একটা চিতাবাঘ আছে, যেটি গাছের উপরে ঘুমাচ্ছে। গাছের পাতার ফাঁক দিয়ে হালকা বোঝা যাচ্ছে। আপনারা চাইলে দেখতে পারেন পজ করে ভিডিওটা। আমরা এখন চলে এসেছি হাতি দেখতে। এখানে 3টি হাতি আছে এবং অনেকটা দূরত্ব মেনটেন করে এদেরকে রাখা আছে। দেখা যাক কতটা দেখাতে পারি আপনাদেরকে। এই দেখুন দূরে, অনেকটা দূরে 3টে হাতি আছে, এবং হাতিদেরকে এখন খাওয়ানোর সময়। ওখানে কর্মচারীরা হাতিদের খাওয়াচ্ছেন। এগুলো হচ্ছে ভারতীয় হাতি। এই বাঘটি অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি দূর পর্যন্ত লাফ দিতে পারে। সেজন্য খাঁচার উপরে টিনের ব্যারিকেড করা আছে, যাতে না বেরিয়ে যেতে পারে। গাইড আমাদের বললেন একবার এই বাঘটি নাকি এখান থেকে বেরিয়ে গিয়েছিল, তারপরে আবার সেটিকে ধরা হয়েছে, তাই তারা আর কোনো রিস্ক নিতে চান না।
দেখুন আরো একটি বাঘ এখানে রয়েছে, দূর থেকে জুম করলে দেখা যাচ্ছে। বাঘটি ঘুমাচ্ছে। হ্যাঁ ঘুমাচ্ছে। গাইড আমাদের বললেন খাবার দিয়ে দিয়েছে আমাদের, করে খেয়ে ঘুষ কাটা হয় এই বাঘ সিংহদের খাবার জন্য। আর সপ্তাহে একদিন করে এদের উপোস রাখা হয় যাতে এদের শরীর ঠিক থাকে, সেই জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আমরা দেখে নেব নন্দনকাননের হাজারো রকমের প্রজাতির পাখি এবং তাদের জীববৈচিত্র্য। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।